আমার কাছে আজকে পোকো X2 একটা ফোন আসছে। তো ফোনটা হঠাৎ করে টাচে কাজ করা বন্ধ করে দিয়েছে। তো কাজ করা তারপর ফোনটা আমি খোলার পরে সব কিছু চেক দিলাম, নতুন ডিসপ্লে লাগিয়েও চেক করলাম যে টাচ কাজ করে কিনা। দেখি অনেক সময় ডিসপ্লে থেকে প্রবলেমগুলো হয়, টাচের সমস্যার কারণে ডিসপ্লে কাজ করে না। তো এই ফোনটাতে সব কিছু মানে নতুন ডিসপ্লে লাগানোর পর চেক দেওয়া হয়েছে, কোনো কাজ করে না। তো এখন আমি ফোনটা খোলার পর কানেক্টরগুলো চেক দিলাম, সব কিছু জিআর ভ্যালু ঠিক আছে কিনা। ফোনটা স্টেপ বাই স্টেপ আমি রিপেয়ার করার জন্য চেষ্টা করব। তো কানেক্টর যখন মাল্টিমিটার দিয়ে আমি স্কেমেটিক দিয়ে টাচের লাইনগুলো চেক দিয়ে ওখানে টাচ প্যাডের সিরিয়াল ক্লক যে লাইনটা ওই লাইনটা মিসিং সিপিইউ থেকে। তো ওইটা এখন সিপিইউ রিভলভ করা ছাড়া কোনো ওয়ে নেই। সিপিইউ রিভলভ করার মাধ্যমে কাজটি আমি কমপ্লিট করবো আর কি। তো আমার এই স্টিলের প্যানেলটা খুলতে হবে। তাকে আমার সিপিইউ এই ড্রিল মেশিনের মাধ্যমে সিপিইউর পাশে কেটে দেন আমি সিপিইউটাকে ভালোভাবে পেস্ট রিমুভ করব। তো প্রত্যেকটি স্টেপ হচ্ছে খুব সতর্কতার অবলম্বন করে করতে হবে, কারণ একটু এদিক সেদিক হলেই কাস্টমারের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো সেদিকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি স্টিলের প্যানেলটা কাটার পর নাইফ দিয়ে এটা কেটে ফেলতেছি। আমি ইচ্ছা করলে পুরো প্যানেলটাও খুলে কাজ করতে পারতাম, কিন্তু আমি পুরোটা খুলতে আমার মানে প্রয়োজন নাই, তাই আমি এতটা শুধু সিপিইউ সাইডে কেটে অনলি সিপিইউটা রিভলভ করবো। এই জন্য সিপিইউটা আমি সুন্দরভাবে ওপেন করি। এখন পেস্টগুলো সুন্দর করে সোল্ডারিং হ্যান্ডগানের মাধ্যমে হালকা হিট দিয়ে পেস্টগুলো রিমুভ করব। এখানে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারে 200-250 হিট রেখে তারপরে পেস্টগুলো রিমুভ করে দিতে হবে। ফাইনাল স্টেপে এখন আইসিটাকে আমি উঠাবো প্রপার হিটের মাধ্যমে। আর নাইফ দিয়ে পেস্টিং আইসিটা আমি পুরোপুরি রিমুভ করে ফেলছি। এখন এটা পরিষ্কার করবো আর কি। ক্লিনিং প্রসেস করার পরে আইসিটা রিবোলিং প্রসেস কমপ্লিট করে দেন আমি এটাকে ইনস্টল করার চেষ্টা করব। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। ক্লিনিং প্রসেস যেন কোনো প্রকার আঠা লেগে না থাকে। ব্ল্যাক পেস্টেড আইসিটা দেন পরিষ্কার করার পরে এখন আইসিটা আমি সুন্দরভাবে রিবোলিং করে এখন ইনস্টল করব বোর্ডের সাথে। ফ্লাক্স পেস্ট দিয়ে নিলে ভালো হয়। এখন আমি
টিম প্রসেসের মাধ্যমে আবার সিপিইউটাকে লাগিয়ে দিই। সিপিইউ লাগানো শেষ হলে দেন আমি আবার মাল্টিমিটার দিয়ে বোর্ডটা যখন ঠান্ডা হবে তখন মাল্টিমিটার দিয়ে আমি গিয়ার ভ্যালুগুলো আবার চেক দিব, টাচ প্যাডের লাইনগুলো কি আমার অ্যাকুরেট হয়ে গেছে কিনা, যে প্রবলেমটা ছিল এটা কি মানে সলিউশন আমি আমার হয়েছে কিনা এটা আমার চেক দিতে হবে। হিট দেওয়ার পরে আইসিটা বসে যাবে এখন ফাইনাল স্টেপে। আর পাশে ইউনিসিটা প্রোটেকশন যাতে হিট না পড়ে এই জন্য আমি সুন্দরভাবে। তো ফাইনালি এখন আমি ফোনটা ইনস্টল করে রান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ফোনটা রানিং হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কাজ খুবই স্মুথলি কাজ করতেছে। ভিডিওটা অনেক লং ছিল, আমি কেটে অনেক সময় আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আর এখানে বিষয় হচ্ছে টাচ প্যাডে যে লাইনটা বলে এটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই পয়েন্টের যে লাইনটা ওইটা টিপিএসপিআই ক্লক, এই লাইনটা সিপিইউর সাথে কানেক্টেড ছিল। তো এই লাইনটাই মূলত আমি নিচ্ছিল, এখানে কোনো গিয়ার কেবল ছিল না, যার কারণে বাধ্য হয়ে সিপিইউ লেভেল করতে হয়েছে। আলহামদুলিল্লাহ সাকসেস হলাম আর কি। ধন্যবাদ সবাই। আবার নিজে